আসসালামু আলাইকুম। আজকে রমজানের এই কয়েকদিন প্রায় মাছ গোশ এগুলো খাইতে খাইতে প্রায় অবস্থা খারাপ। তো আজকে চলে গেলাম আমরা কিছু শাক তোলার জন্য, কারণ এই শাক সবজির ভিতরে এই শাকটা আমার কাছে অনেক ফেভারিট। তো এই শাকটা আমার কাছে অনেক ভালো লাগে, এই জন্য আমি এই শাকটা অনেক পছন্দ করি, খাই বেশি আর কি। মাঝে মাঝে আম্মাও আনে, আজকে আমি নিজেই চলে গেছি আর কি এটা আনার জন্য। তো আম্মাও আনে, আবার যে কেউ আনলে আমাদেরকে দেয়, কারণ আমাদের গ্রামে এগুলোর অভাব নেই, কারণ আশপাশ এদিক ওদিক সব দিকে শাকগুলো পাওয়া যায় এখন আর কি। এই দিনে সব দিকে শুকনো আর গ্রীষ্মের দিন। তো শাক তুলতে গেলাম, শাক তুলতেছি, এটাও একটা মজা লাগতেছে। তো নিজে এনে নিজে খাওয়া এটা অনেক একটা মজার বিষয়, আর মজাই লাগে আলহামদুলিল্লাহ। তো শাক তোলা প্রায় শেষের দিকে। তো এখন আমাদের বেশি লাগে না, অল্প একটু হইলে হয়। চলে আসলাম এখন বাসায় এসে আম্মা রান্না করতেছে অন্য রান্না। তো আমি আবার শাকগুলো আর কি দেখে দিলাম কোনো কিছু আছে কিনা, ক্লিন করে দিলাম। তো আমি দেখলাম যে কয়েকটা শাক একটু বড় বড় আছে, এই জন্য ওই কয়টাই আমি একটু কুটে দিছি আর কি, ছোট ছোট করে দিছি, আর বাকিগুলো সব ঠিক আছে। তো এখন এগুলো কুটে দেওয়ার পরে আমার কাজ হয়েছে এগুলো ক্লিন করে দেওয়া আর ধুয়ে দেওয়া, কারণ আম্মা রান্না করতেছে বসে বসে, এই জন্য আমি এগুলো একটু করে দেওয়া, আম্মাকে হেল্প করা। কারণ আমি প্রায় কাজে আমাকে হেল্প করি সব সময়, সেটা আমার তো ছোট থেকেই প্রায় করা। তো আমার ভাই বোন ছিল ঢাকাতে, এই জন্য আমি আর আমার বাড়িতে থাকতাম সবসময়, আমাকে প্রায় কাজে হেল্প করতাম। তো এর ভিতরে আমাদের হাঁসগুলো চলে আসছে। তো হাঁসগুলোকে আমার বললো যে এখানে খাবার আছে, দিয়ে দাও, খেয়ে চলে যাবে, কারণ না দেওয়া পর্যন্ত ওরা এখানে গ্যাট গ্যাট করতেই থাকবে। তো মাশাআল্লাহ হাঁসগুলোতে আমি বলছিল, আমাকে জিজ্ঞেস করলাম, আমি ঢাকা ছিলাম কয়েকদিন, তো আমাকে জিজ্ঞেস করলাম যে ডিম পাড়ে কিনা, বললো যে হ্যাঁ ডিম পাড়া শুরু করছে, তুমি দেখো এখানে আসছে। তো আমি তো সারপ্রাইজ হয়ে গেলাম যে আমি মাত্র কয়েকদিন ঢাকাতে ছিলাম, 7-8 দিনের মতো, তো ওগুলোতে মাশাআল্লাহ অনেকগুলো ডিম পাড়ছে। তো প্রায় সবগুলো হাঁসি ডিম পাড়ে, 4-5টা করে। আমি বললো যে 4-5টা করেই পারে। তো সবগুলো তো পারে না, কিছু হাঁসে পারে কিছু হাঁসে পারে না। তো মাশাআল্লাহ অনেকগুলো ডিম এখানে, আর মাশাআল্লাহ ডিমের সাইজগুলো এত বড় বড়, প্রায় নতুন হাঁসি এখানে সবগুলোই। তারপর ডিমের সাইজগুলো অনেক ভালো মাশাআল্লাহ। 2-3টা হাঁসের ডিমই অনেক বড় বড়, কিন্তু কয়েকটা আবার একটু ছোট ছোট, তাও অনেক বড় হিসেবে। এটা হচ্ছে আমার মায়ের ডিম রাখার পাত্র আর কি, এটাতেই সবসময় ডিম রাখা হয়। তা আম্মা আবার বেগুনি ভাজতেছিল, আমার আম্মা আবার বেশি তেলের বেগুনি আলুর চপ এগুলো ভাজে না, অল্প তেলেই ভাজে, কারণ তেল ঝাল কম খায় মশলা। তো তারপরেও ভাজতেছে আর কি, আমি তারপর খাইতে, আর আমরা বসলে বেশি করে তেল দিয়ে বেশি করে অন্যরকমভাবে ভাজি, এই জন্য লাইক, কারণ এই জন্য প্রায় আমার নিজের হাতে রান্না করতে চায়। আজকে হচ্ছে এটা স্পেশাল খাবার, আমার পছন্দের একটা জিনিস, লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তাও লতিটা আজকে ভাজি করা হবে, রান্না না, আর ভাজি করা হবে এখানে চিংড়ি মাছ দিয়ে। আর ভাজি আমার লতি ভাজি করলে ভিতরে একটু পানি দেয় না, তো এরকমভাবে আস্তে আস্তে ভাজি করে, তো এটা অনেক মজা লাগে। তো এখানে সোলাটলো সব কিছু গেছে, আমি আবার শাকগুলোকে টিউবওয়েলে নিয়ে আসলাম ক্লিন করার জন্য, কারণ পুষ্করণীর পানি এখন গ্রীষ্মের সময় ঘন হয়ে গেছে অলরেডি, আর ওইখানে জীবাণু ব্যাকটেরিয়া থাকতে পারে, এই জন্য টিউবওয়েলের ক্লিন পানি দিয়ে ক্লিন করে দিছি। কারণ আমি আবার হয়েছে কি, আমি যা কিছুই খাই একটু নিট অ্যান্ড ক্লিনভাবে খাইতে চেষ্টা করি আর কি। তো আমি নিজের হাতেই ক্লিন করে দিলাম, শাকগুলো ধুয়ে দিলাম। তো আমার প্রায় ধোয়া শেষ। তো এখন আম্মা অলরেডি শাক মনে হয় ভাজা সব কিছু পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে দিছে চুলার উপর, আমার ডাকতেছিল। তো আমি এসে দেখি হ্যাঁ চুলা দিয়ে দিচ্ছে, পরে আমি আবার শাকগুলো দিয়ে দিলাম আর কি। এটা আমার পছন্দের একটা বেস্ট খাবার ভেজিটেবলের ভিতরে আর কি। তো এই শাকটা আমার কাছে অনেক ফেভারিট, কারণ ছোটো থেকে অনেক ভালো লাগে। আদার শাক সব কিছুর ভিতরে এই আমাদের হেলেন্সার শাক বলে এখানে, এটা অনেক ফেভারিট। তো লতি অলরেডি ভাজা হয়ে গেছে, তো এই আর কি, লতি ভাজি প্রায় হয়ে গেছে, আর একটু সময় রাখলে হয়ে যাবে। তো এগুলো চিংড়ি মাছ দিয়ে আজকে লতি ভাজি আর শাক ভাজি, তারপর সালাদ থাকবে, ভর্তা থাকবে, এই আর কি। আজকে সব সাতটা খাবার আর কি, সাদামাটা খাবার। তো তারপরে এগুলো অনেক ভালো, কারণ মাছ গোশ এই রোজার কয়েকটা দিন খাইতে খাইতে এখন আর মন চায় না, এই জন্য আজকে শাক সবজি এগুলোই আমাকে বলছি এগুলোই করতে।
তো আমি আবার শাকটাকে একটু নেড়ে দিলাম, কারণ এটা উল্টে পাল্টে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর শাকটা যত তাড়াতাড়ি রান্না করা যায় এটাই বেস্ট। বেশিক্ষণ যদি এটা চুলার উপরে রাখে এটার কালার নষ্ট হয়ে যায়। কালার নষ্ট হলে আর শাকটা খেতে তেমন একটা টেস্ট থাকে না, আর এটার ভিটামিনও তেমন একটা থাকে না। আর আমরা শাকটা একটু সবজি সবুজ সবুজ কালারই রাখি, কারণ ওরকম থাকলে এটার সৌন্দর্যও দেখা যায়, খাইতেও ভালো লাগে, আর ভিটামিনটাও পাওয়া যায়। আর সিদ্ধ করে একেবারে হলুদ শাক লাল করে ফেললে ওইটা মজাও থাকে না। তা আমার আজকে হয়েছে দুটোটাই ফেভারিট খাবার। লতি তো আমার অনেক ফেভারিট, চিংড়ি মাছের লতি, ইলিশ মাছ লতি, যেটাই হোক। শাক প্রায় হয়ে গেছে, তা আমার খাবার নিয়ে বসে গেছি অলরেডি ইফতারের পরে, নামাজ পড়ে। তো আজকে শাক ভাজি, লতি চিংড়ি মাছ ভাজি, সালাদ আর বেগুনি ছিল সাথে, আর আদার্স আছে সেটা আর কি নিই আমি, আমার তেমন একটা ভালো লাগে না এই আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার জন্য সবাই দোয়া করবেন, এটাই কামনা করি। এটাই আমাদের কাজ আর কি।